হ্যালো। এলাকায় সেনাপতি রণজিৎ সিংহকে প্রাসাদ থেকে সরাতে পারলে আমার চলার পথ হবে পরিষ্কার। সেনাপতি হতে উজির হওয়ার আশায় সে অস্বার্থের স্রোতে গা ভাসিয়ে দিয়েছে, কিন্তু সে হয়তো জানে না সেনাপতি হওয়ার পূর্বেই তার এই প্রাসাদ ছেড়ে চির বিদায় নিতে হবে। পীর সাহেব, আমার বিশাল কাঞ্চনপুরের রাজ্যে প্রজাগণ সুখে আছে। আপনার অনুমানের সত্য যা হবে না। বলুন বলুন কি হয়েছে? কি মাফ হয়ে যাব না। কিছুদিন যাবৎ রাজ সৈন্যদের মাঝে বিশাল একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তাদের মাঝে অনেকেই সেনাপতি রণজিতের বশ্যতা স্বীকার করছে না। এর কারণ তার দৈহিক দুর্বলতা, অর্থাৎ অর্থাৎ তার বৃদ্ধকাল, তার বলের দুর্বলতা, তার বিবেক শক্তি হ্রাস পেয়েছে, নৈতিক পরিবর্তন। আপনার এই কথাগুলো যেন আমায় ভাবিয়ে তুলেছে উজির সাহেব। রাজ সৈন্যরা যদি ওই সেনাপতির বশ্যতা স্বীকার না করে নেয় এই তারি, তাহলে আমার রাজ্য চলবে কেমন করে? বলুন বলুন উজির সাহেব। আর আমরা সেনাপতি রণজিতের শক্তির পরীক্ষা নিন যাও না। হ্যাঁ, আমি তাই দেখবো দেখবো তোমার ছেলে। এই কে আছিস? সেনাপতি পুত্রাক্ষর সুখে দরবারে পাঠিয়ে দে। হ্যালো। আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, উজির সাহেবের কাছে জানতে পারলাম আপনার বর্ষতা নাকি প্রজারা মেনে নিচ্ছে না। হ্যালো। প্রজারা নাকি বিদ্রোহ ঘোষণা করেছে। এর অর্থ? কারণ আপনার দৈহিক দুর্বলতা। এসবই মিথ্যে জাহাপনা। এসব উজির সাহেবের পরিকল্পিত কথা। হ্যালো। কোন তরবারি ধরলে কেউ হেলাতে পারবে না। বিশ্বাস না হয় আমি শক্তি পরীক্ষা দিতেও রাজি আছি। হ্যালো। হ্যাঁ, ওই অজা সিংহের সাথেই তোমার অস্ত্র চালনা পরীক্ষা করতে হবে। আমি প্রস্তুত যাব না।
হাত থেকে এই তরবারি খসে পড়েছে, সেই হাত দিয়ে আপনার সম্মানিত তরবারি দেওয়া এই হাত দিয়ে আমি স্পর্শ করব না জাহাপনা। তাহলে আপনার চাকরিতে ইস্তফা দিয়ে চলে যাব ওই প্রাসাদে, সাধারণ জনগণের ন্যায় দিন যাপন করব, তবু আপনার হ্যালো গ্লানি নিয়ে এই মহলে চাকরি করব না। আমি বিদায় জাহাপনা, আমি বিদায়। কিন্তু সেনাপতি মহাশয়, পিছু ডাকবেন না জাহাপনা, কিন্তু আপনিও মনে রাখবেন যে চক্রান্তের শিকারে আছে এই প্রাসাদের বাইরে চলে যাচ্ছি, সেই চক্রান্তে একদিন আপনারা পড়তে হবে, পড়তে হবে, মনে রাখবেন। চক্রান্ত কিছু ভাববেন না জাহাবনা। সামান্য খরচুর সাথে যুদ্ধে পরাজিত হয়ে সেনাপতি রণজিৎ সিং তার দুর্বলতা হয়েছে, তবে সেনাপতির পদ তো আর খালি রাখা যাবে না জাহাবনা। তাই আমি বলছিলাম কি, সেনাপতিকে খরচুকে সেনাপতির পদ দিলেই ভালো হয় না জাহাবনা? আপনি যা ভালো মনে করেন আপনি তাই করুন। বাবা খরচু, জাহাবনার সম্মুখে তোমার হাতে তুলে দিলাম এই সম্মানিত তরবারি, তুমি জাহাবনার সম্মান রক্ষা করবে। আমার ধান দেবো তো পান দেবো না। আপনি এবার আসুন উজির সাহেব। যাচ্ছে জাহাবনা। সেনাপতি কেন কিসের ইঙ্গিত দিয়ে গেল, কেন আমার মনে অনেক ভাবিয়ে তুলেছে, আমি এখন কি করব? একা একা কি ভাবছেন জাহাপনা? হ্যাঁ, ভাবছি অনেক কথা বেগম। থাক সে কথা। হ্যাঁ, মালা কোথায়? হ্যাঁ, মালাকে তো অনেকক্ষণ হলো আমি প্রাসাদে দেখছি না, আমার যেন মনটা ছুটছুট করে বেড়াচ্ছে। মালাকে না দেখলেই আমি যে আর ঠিক থাকতে পারি না বেগম। তাই তো, খোদার দরবারে হাজার শুক্রিয়া। অনেক সাধনার পরে খোদা আমাকে চোখ তুলে চাইল। মা, মাগো, এসো মা, তোমাকে বলছি। মা, মাগো, মা, আমি বলছিলাম কি, আমার সখীকে নিয়ে আমি ওই কুঞ্জবনে ঘুরতে যাব। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। এই সে কি কথা মা? হঠাৎ কুঞ্জবনে বেড়াতে যাবে? আমার যে বড় স্বাদ হয়েছে পিতা, আমি যাব। কেন কেন তুমি কুঞ্জবনে যাবে? হাই গো সকাল বেলার কুঞ্জবনে ফুটে মনার ফুল গো। চম্পা বেলি জুই চামেলি
সখীর ফুল ফুইটাছে ওই না কুঞ্জ বনে গো। বিনা সুতার গাঁথব মালা, পরিব গালে গো, পরিব গালে। তুমি কুঞ্জবনে বেড়াতে যাবে? বেশ, হ্যাঁ তবে যাও মা, কিন্তু তোমার সখী আলেকে সঙ্গে করে নিয়ে যেও। ঠিক আছে, আমি তাই যাব পিতা, আমি তাই যাব। এবার তাহলে আমি আসি। দেখতে দেখতে মেয়েটি বেশ বড় হয়ে গেল। এবার একটি সুপাত্র দেখে মেয়েটির বিয়ের ব্যবস্থা করা হোক জাহাপনা। হ্যাঁ ঠিক আছে বেগম, আমি মা মালার বিয়ের ব্যবস্থাই করব। তাই চলুন জাহাপনা।